গৌর আমার প্রীতি রসের মূর্তি, প্রীতি রস থেকে শ্রীমতী রাধারানী ব্রজলীলায় শ্রীমতী রাধারানীর কাছে ভগবান কৃষ্ণচন্দ্র দাসকর দিয়েছেন এই বলে, রাধে গো তুমি আমার প্রেমের গুরু, আমি তোমার দাস, জনমে জনমে আমার এই অভিলাষ। রাধারানী তুমি আমাকে করুণা করো, করুণাময়ী, কৃপা করো, কৃপাময়ী। কোন কৃপা? কলিতে যে আমি যাব, আমি কি করব? তুমি আমাকে দিক নির্দেশনা দাও। তখন শ্রীমতী রাধারানী বলেছিলেন, কলিতে দুই অঙ্গে এক অঙ্গ হবে তুমি গৌরাঙ্গ। আর সেই সময় তুমি কি করবে? প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম ভিক্ষা প্রার্থনা করবে, আর পশু পাখি কীট পতঙ্গ তরুলতা থেকে কেউ যেন বঞ্চিত না হয়। এই নির্দেশনা আমি তোমাকে দিয়ে দিলাম, দিক নির্দেশনা আমি দিয়ে দিলাম। সেই নির্দেশনা অনুযায়ী মহাপ্রভু আজকে কি করেছেন দেখেন, প্রতি ঘরে ঘরে গিয়ে কৃষ্ণ নাম ভিক্ষা প্রার্থনা করেছেন। আপনি হইয়া হরি কেন এ শ্রী হরি 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 বলে কাঁদব? হঠাৎ করে মুরারি গুপ্ত আসিয়া উপস্থিত, আজকের অধিবাসী। মুরারি গুপ্ত কোথায় জন্ম? সিলেট জেলার উসমানীনগর থানার গোয়ালাবাজার এবং তাজপুরের ঠিক পশ্চিম পার্শ্বের গ্রাম গুপ্তপাড়া। এই মুরারি গুপ্তের ইতিবৃত্ত, মুরারি গুপ্ত ত্রেতা যুগের বীর হনুমান, দাপর যুগের বিদুর। মহাপ্রভুকে আসিয়া দণ্ডবোধ করেছেন। শুভ দিবস কীর্তনে মহাপ্রভু উপস্থিত আছেন, স্বয়ং সর্বাধিনায়ক তিনি। মাথা নিচু করে নাসাগ্র এবং ললাট ভূমিতে পতিত করিয়া দণ্ডবোধ করেছেন। আমরা তো বিভিন্ন কীর্তনে যাই, বাগবত পাঠে যাই, গীতা পাঠে যাই, দণ্ডবোধ করিও মেখে। দণ্ডবোধের একটা সিস্টেম আছে, নিয়ম আছে। এই দুই হাতের দুই কনু, নাকের অগ্রভাগ এবং এই ললাট ভূমিতে লাগতে হয়, নতুবা আপনার দণ্ডবোধটা ফলপ্রসূ হবে না, সঠিক হবে না। অনেক জায়গায় গেলে দেখা যায় হাত এই মাথার উপরে রাখিয়া দণ্ডবোধ করে, মাথায় যদি মাটি লেগে যায়, কপালে যদি মাটি লেগে যায়, এটা হলো না। মুরারি গুপ্ত দণ্ডবোধ করেছেন মহাপ্রভুকে, দণ্ডবোধ করে মাথা উঁচু করেছেন। দেখলেন কি? ধনুর্বাণ মহাপ্রভুর হাতে। দেখলাম ঊর্ধ্ব বাহু তুলিয়া ডাকতে আছে। আর এবার দণ্ডবোধ দিয়ে উঠা মাত্রই দেখলাম তার হাতে ধনুর্বাণ। মহাপ্রভুকে বললেন, তুমি যে হঠাৎ রূপ পরিবর্তন করে দিলে, তুমি কে? আমি ত্রেতা যুগের রূপ আমি তোমাকে দেখালাম। তুমি যে সময় বীর হনুমান ছিলে, আমি ছিলাম রাম। আমি তোমার সেই রূপটা আমি তোমাকে দেখালাম, ত্রেতা যুগের রূপ তোমাকে স্মরণ করিয়ে দিলাম আমি। মুরারি গুপ্ত বললেন, বাবা বাবা, আরে না, শ্রীমদ ভগবত গীতায় আমি প্রমাণ দিয়েছি যে যথামান প্রবজ্জন্তে তাং স্ততৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্যানাং পার্থ সর্বসং। যে যেভাবে আমার ভজনা করবে সেইভাবে সেই ভক্তকে আমি কৃপা করে দর্শন দেই, আর মনস্কামনা পূর্ণ করি আমি। তাই মুরারি রে, তোকে আমি সেই রূপে আজকে দর্শন দিলাম, ত্রেতা যুগের রূপ তোকে স্মরণ করিয়ে দিলাম। মুরারি গুপ্ত বলে, কৃতার্থ হলাম প্রভু। যে মুরারি গুপ্তের কৃষ্ণ কথায় মহাপ্রভু তৃপ্তি লাভ করতেন, খুবই আনন্দ পেতেন মুরারি গুপ্তের কৃষ্ণ কথায়। মুরারি গুপ্ত মহাপ্রভুকে দর্শন করে যে বৈষ্ণব কবি পদে সিদ্ধান্ত দিলেন, কই কত গোরা জানকী বল্লভ, কই কত গোরা জানকী বল্লভ, আরে জানকী জানকী, আরে জানকী জানকী, আরে জানকী বল্লভ, জানকী জানকী। মুরারি গুপ্ত কেমন কথা বললেন? এ কলের যে জানকী, তোমরা কি জানো? এই যে জানকী বল্লভ, তাকে জানো কি? কে সে?
জানকী বল্লভ রামচন্দ্র প্রভুর আরেক নাম। সীতাদেবীর নাম জানকী, আর সীতাদেবীর প্রতিবিদায় জানকীর প্রতিবিদায় তাকে জানকী বল্লভ বলা হয় রামচন্দ্র প্রভুকে। তাই মুরারি গুপ্ত সেই কথা বলছেন, আগে জানো গৌর তত্ত্ব জানো। গৌর তত্ত্বের কোন পরিধি নেই, দিতে ব্রহ্মাদি ব্যাসদেব পর্যন্ত দিতে না রে সেনা। স্বর্গের দেবগণ যে গৌরের জন্য যুগ যুগান্তর আরাধনা করছেন, গৌর হরি কবে মাত্র আসবেন, আমরা তার চরণ সেবার দাস হব। স্বর্গের দেবগণ বলেছেন, হে গৌর হরি তোমার চরণের দাস করো আমাদেরকে। তাই আজকে বৈষ্ণব কবি সিদ্ধান্ত দিলেন নয়নানন্দ দাস, হরে নয়ন আনন্দ বলে আননাইক জান, হরে নয়ন আনন্দ বলে আননাইক জানে, হরে আমারি গদাধরের প্রাণ রে, আমারি গদাধরের প্রাণ। নয়নানন্দ দাস এই পট্টি লিখলেন, বললেন গৌর হরি আমার গদাধরের প্রাণ। তাহলে এই যে আপনারা এত সব ভক্তবৃন্দ, আপনাদের গৌর হরি না? মহাপ্রভু তো এই কথা বলেননি যে আমি একজনের, এই কথা বলেননি মহাপ্রভু। কিন্তু নয়নানন্দ দাস বললেন আমার গদাধরের প্রাণ আমার মহাপ্রভু। কেন বললেন দেখেন, তার কারণটা হচ্ছে মহাপ্রভু যে সময় রাধাভাবে বিভোর হইয়া দুলায় গোড়াগড়ি দেন, সেই সময় রাধারানীর রূপে রূপাশ্রিত হইয়া রূপান্তরিত হইয়া গদাধর প্রভু, পঞ্চতত্ত্বের মধ্যে গদাধর প্রভু মহাপ্রভুর বাম পার্শ্বে গিয়ে দাঁড়িয়ে দেখেন। মহাপ্রভু দুলায় গোড়াগড়ি দিতে দিতে দেখেন কি বাম দিকে রাধারানী। এই গদাধরকে দেখেছেন তিনি রাধারানীর রূপে, গদাধর রাধারানীর রূপ ধারণ করলেন। মহাপ্রভু সাথে সাথে শান্ত হয়ে যান। তাই মহাপ্রভু এই নয়নানন্দ দাস বলেছেন, আমার গদাধরে মরম জানে, গদাধরে মরম জানে, আমার গদাধরে মরম জানে, গদাধরে মরম জানে, ওরে সময় বুঝে দাঁড়ায় বামে, গদাধরে মরম জানে, সময় বুঝে দাঁড়ায় বামে, আমার গদাধরে প্রাণ গৌরাঙ্গ, ওরে প্রাণ গৌরাঙ্গের গদাধরে, গদাধরে প্রাণ গৌরাঙ্গ। এতটুকু পর্যন্ত মহাপ্রভুর শুভ অধিবাস কীর্তনের মঙ্গলাচরণ। এবার মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন নদিয়া শান্তিপুরে অদ্বৈত প্রভুর কাছে যাবেন। কেন জানেন? অদ্বৈত মানে মহাপ্রভু বিচার করেছেন হরিনাম মহাযজ্ঞ। অদ্বৈত মন্দিরে নদিয়া শান্তিপুরে মহাপ্রভু হরিনাম মহাযজ্ঞের বিচার করে বিধান প্রণয়ন করেছেন। আরো এক